আমাদের কাছে চাকরির জন্য কোনো জায়গা থেকে দ্রুত সিভি বা জীবন বৃত্তান্ত চাওয়া হয়, তখন আপনার কাছে যদি কম্পিউটার এবং ল্যাপটপ না থাকে, হাতে থাকা মোবাইল দিয়েই কিন্তু স্ক্রিনের মতো একটি আধুনিক সিভি মাত্র 5 মিনিটে ক্যানভা অ্যাপস ব্যবহার করে তৈরি করে নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমেই গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোর থেকে সার্চ বারে লিখব সিএ, লেখার পরেই ক্যানভা লেখাটি চলে আসছে। সেটার উপরে একটি ট্যাপ করব। করার পর আমার এখানে ওপেন লেখা আসছে। যেহেতু আমার অ্যাপসটি আগে ডাউনলোড করা, আপনিও এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আমি ওপেনের উপরে একটি ক্লিক করলাম। করার পর এই অ্যাপসটির ভিতরে চলে আসলাম। আসার পর আমি আবার সার্চ বারে লিখব সিভি। লেখার পর এরকমের অনেকগুলি ব্ল্যাঙ্ক ফর্ম চলে আসবে। আপনি এখান থেকে যে কোনো একটি ফর্ম বেছে নিতে পারেন। তাই আমি একটি ফর্ম নিলাম। নেওয়ার পরে আমি প্রথমেই ছবিটি চেঞ্জ করে নেব। এর জন্য ছবির উপরে একটি ক্লিক করলাম। করার পর এখানে একটি ডিলিট অপশন দেওয়া আছে, সেই ডিলিটের উপরে একটি ক্লিক করব। করার পর দুইটি নিচে অপশন আসছে। আমি প্রথমে ডিলিট ইমেজ এটির উপরে একটি ক্লিক করে দিব। ক্লিক করার পর কিন্তু আমার এই ছবিটি চলে গেছে। এখন আমি একটি ছবি এখানে অ্যাড করে দিব। তাই নিচে যে গ্যালারি অপশন আছে, সেই গ্যালারি অপশনে আমি একটি ক্লিক করে দিব। ক্লিক করার পর আমার সামনে ছবি চলে আসছে। এই ছবিটি আমি এই যে একটি গোল ফ্রেম আছে এটার ভিতরে নিয়ে ছেড়ে দিব। ছেড়ে দিলেই কিন্তু আমার ছবিটা একদম নিখুঁতভাবে মিলে যাবে। আমার ছবিটি ঠিকঠাক বসিয়ে দিলাম। এখন আমি চলে যাব, এখানে যে নাম আছে সেই নাম পরিবর্তন করে আমি নতুন করে নাম লিখব। তাই নামের উপর একটি ক্লিক করলাম। ক্লিক করার পর লেখার কিবোর্ড চলে আসছে। এখান থেকে আমি নাম লিখে নিব। আমার নাম লেখা শেষ। এখন আমি খালি যে জায়গা আছে এখানে একটি ট্যাপ করব। ট্যাপ করার সাথে সাথে কিন্তু নামটা সেট হয়ে গেছে। এরপর আমি নিচে যে অপশনটি আছে এটা চেঞ্জ করে দিব। আবার এটার উপরে ক্লিক করে কিবোর্ডের অপশনটি নিয়ে আসলাম। এখন আমি এখানে লিখে দেব অফিস অ্যাসিস্ট্যান্ট। লেখার পর আবার খালি জায়গায় একটি ট্যাপ করব। অফিস অ্যাসিস্ট্যান্ট যে লেখাটি আছে এটাকে আমি মাঝ বরাবর নিয়ে আসলাম। এখন দিব অ্যাবাউট মি। এখানে একটি ক্লিক করার সাথে সাথেই কিন্তু আবার কিবোর্ডের অপশনটি চলে আসছে। যেহেতু আমি এটা আগে থাকতেই কপি করে রাখছি, তাই পেস্ট করে দিব। আমি পেস্ট করে দিলাম। আমি এখানে ফোন নাম্বারটা বসাবো, তাই ফোন নাম্বারের উপরে ক্লিক করার পর আমি ফোন নাম্বারটা বসিয়ে দিলাম। আপনি আপনার ফোন নাম্বারটা এ জায়গায় দিয়ে দিবেন। আমি ফোন নাম্বারটা হাইড করে রাখলাম। পরে আবার খালি জায়গা ট্যাপ করার পরেই কিন্তু ঠিকঠাক মতো বসে গেছে। আবার আমি জিমেলটা চেঞ্জ করব। লেখার জন্য কিবোর্ডটা চলে আসছে। এখান থেকে আমি জিমেলটা বসিয়ে দিব। জিমেলটা বসানোর পর আবার খালি জায়গায় একটি ক্লিক করলেই জিমেলটা ঠিকঠাক বসে যাবে। এরপর নিচে গেলাম লোকেশন।
আপনার ঠিকানাটা এখানে লিখে দেবেন। এরপর আছে এডুকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে সাজিয়ে দিয়ে দিবেন। তারপর আছে স্কিল, এখানে একটি ক্লিক করলাম। আপনার যে স্কিল আছে সেটা এখানে লিখে দিবেন। দেওয়ার পর খালি জায়গায় ট্যাপ করলেই লেখাটি ঠিকঠাকভাবে বসে যাবে। এখন আমি এক্সপিরিয়েন্সের যে ঘরটা আছে সেটার উপর ক্লিক করলাম। এখানে এক্সপিরিয়েন্স লিখে দিবেন। আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে এখানে দিয়ে দিবেন। তারপর আছে রেফারেন্স, যদি রেফারেন্সের প্রয়োজন হয় রেফারেন্সটা এখানে দিয়ে দিবেন। আমার সিভির প্রসেসটা শেষ করলাম। ডাউনলোড করার জন্য উপরে যে একটা ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন সেটার উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথেই সেভ অ্যাজ ইমেজ লেখা চলে আসছে। আমার সিভিটি কিন্তু ডাউনলোড নেওয়া শুরু করছে। ডাউনলোড হওয়ার পর ডাউনলোড কমপ্লিট লেখা উঠবে। এরপর আমি যদি ওপেনে ক্লিক করি, তারপরে আমি আর গ্যালারি আইকনে একটি ক্লিক করে দিলাম। আমার ডাউনলোড করা সিভিটি কিন্তু গ্যালারিতে চলে আসছে। সিভিটি তৈরি করার পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। ধন্যবাদ।